So good morning, hello and welcome to Bong PNPC. I hope East Bengal fans they are very much happy কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে বিষয়টা পুরোপুরিভাবে কনফার্মড শুধুমাত্র প্লেয়ারের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা। সুপার কাপে তার চান্স নেই, অবশ্যই আইএসএলের সেকেন্ড ফেজে চান্স রয়েছে যেটা কালকে সম্পূর্ণভাবে সামনে এসে গেছে। আর কারো জানতেও বাকি নেই যে ইয়াগো ফালকিউ সিলভা, যার নামটা বেশ কিছুদিন আগে উঠেছিল, যে ইস্টবেঙ্গলে অলমোস্ট কনফার্ম। সেদিনকার ভিডিওতেও কিন্তু এটাই বলেছিলাম যে পুরোপুরি এই ব্যাপারটা কনফার্মড হয়ে রয়েছে, শুধুমাত্র সিগনেচার বাকি, এবং সেটাও কিন্তু অন গ্রাউন্ড অফ মেডিকেল ক্লিয়ারেন্সেস। বাট তারপরে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছে, অনেকে এটাকে পোক করেছে, অনেকে খোঁচা মেরেছে যেরকম কিছু হচ্ছে না, এবং প্লেয়ারটা তাকে নিয়েও কিন্তু অনেক রকমের ডাউট ছিল, টেনশন ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। সব কিছু এই মুহূর্তে ক্লিয়ার, ইন ডিটেলসে পুরো বিষয়টা শেয়ার করব, এবং এরপর কোন প্লেয়ারের যাওয়ার রাস্তা ক্লিয়ার হতে পারে বা কোন ডোমেস্টিক প্লেয়ারের আসার রাস্তা ক্লিয়ার হতে পারে, সব কিছু নিয়ে কিন্তু ভিডিওটাই কথা বলবো। প্রথমেই দেখো যেটা বলা রয়েছে যে শুধুমাত্র হাভিয়ের সিভেইরো টোরো, যার কথা আমি কালকের ভিডিও যেটা সন্ধ্যেবেলা আমি পোস্ট করেছিলাম, যারা দেখেছো তারা খুব ভালো করে জানে যে ওখানে আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে হাভিয়ের সিভেইরো টোরোকে কিন্তু ছেড়ে দেওয়ার যে কনফার্মেশন সেটা ক্লাবের অন্দরে কিন্তু ঠিক হয়ে গেছে। তাকে রাখার কোনো রকম প্ল্যানিং এই মুহূর্তে নেই। এরপরে যারা ডাউট করবে ডাউট করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট হাভিয়ের সিভেইরো টোরো কিন্তু যাচ্ছে, এবং তার পরিবর্তে আসছে এটাকে অবশ্যই সিগনেচার হবে একজন স্ট্রাইকারের বা ফরওয়ার্ডের বলা চলে, এবং সেখানে ইয়াগো ফালকিউ সিলভার ডিলটা কিন্তু এখনও অবধি ক্লোজ হয়নি। এটা কালকে ভিডিওতে পরিষ্কার করে আমি মেনশন করে দিয়েছিলাম, এবং তার শুধুমাত্র যে মেডিকেল গ্রাউন্ডে ক্লিয়ারেন্সটা ছিল সেই ক্লিয়ারেন্সটুকু এসে গেলে তার সিগনেচার কেবলমাত্র সময়ের অপেক্ষা। এবং দেখো রাত্রের মধ্যেই কিন্তু প্রথম নিউজ টাইম থেকে সম্ভবত ব্রেক করে, তারপর ধীরে ধীরে আমি দেখলাম যে আনন্দবাজার পত্রিকা শুভজিৎ দা তিনিও জানালেন, এবং আস্তে আস্তে সবাই প্রত্যেকে কনফার্ম করে, এবং ফাইনালি যে কনফার্মেশনের জন্য যে কোনো ক্লাবের ফ্যানরা ওয়েট করে থাকে, সমস্ত আইএসএল ক্লাবের ফ্যানদের একজনের দিকে টার্গেট থাকে যে হোয়াট হি ইজ সেইং, অ্যান্ড হি ইজ নান আদার দ্যান মার্কাস মার্গুলো রাত্রের দিকে টুইট করে জানিয়ে দেয় যে হ্যাঁ, ইয়াগো ফালকিউ সিলভা স্প্যানিশ ফরওয়ার্ড কিন্তু আপাতত ইস্টবেঙ্গলে সই করার জন্য রেডি, এবং এরপর আরও বেশ কিছু মুভমেন্ট কিন্তু ইস্টবেঙ্গল করবে। ইয়াগো ফালকিউ সিলভার ব্যাপারটা পরে আসছি, ইন ডিটেলসে অবশ্যই কথা বলবো, বাট তার আগে কোন প্লেয়ার এরপর বেরোতে পারে বিদেশিদের ক্ষেত্রে তার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি জোরালো হয়েছে হোসে অ্যান্তোনিও পার্দোর ক্ষেত্রে। দেখো পার্দোকে নিয়ে না তো আপাতত ম্যানেজমেন্ট খুশি, না তো ফ্যানরা খুশি, কারণ তার থেকে যে খেলাটা কোথাও চায় সবাই সেটা কিন্তু পার্দো ডেলিভারি করতে পারছে না। পার্দোর ডিফেন্সিভ এবিলিটি খুব খারাপ বলবো না, বাট এখনও অবধি টিমের সাথে সে মানিয়ে নিতে পারেনি। ওই জায়গাতে অন্য কোনো একজন প্লেয়ার আমার মনে হয় সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার হবে। এবার দেখা যাক তাকে চেঞ্জ করে কিনা, তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার নিয়ে আসে কিনা। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা অবশ্যই ডোমেস্টিক সিগনেচারের ক্ষেত্রে একজন প্লেয়ারের সাথে হয়তো একটা লোন ডিল আগামী কিছু সপ্তাহের মধ্যে বা সুপার কাপের পর হয়তো হয়ে যাবে, হয়তো সুপার কাপ অবধি। সেটা হচ্ছে হিতেশ শর্মা। হিতেশ শর্মাকে রিমেনিং সিজনের জন্য হয়তো লোনে হায়দ্রাবাদ ইস্টবেঙ্গলে ছেড়ে দিতে পারে, তার এই সিজনেই কিন্তু কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে। যেই একইভাবে নিশু কুমারকে ইস্টবেঙ্গল নিয়েছে কেরালা ব্লাস্টার্স থেকে পুরো সিজন লোনে, এবং তারপর তার কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে কেরালাতে, অর্থাৎ ইস্টবেঙ্গল তাকে ফ্রিতে সই করে নিতে পারবে। একই ব্যাপার কিন্তু হিতেশের ক্ষেত্রে হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এর সাথে কিন্তু আরও একটা ডিল ইস্টবেঙ্গল ফ্যানরা কোথাও এক্সপেক্ট করছে, সেটা হচ্ছে নিখিল পূজারি। নিখিল পূজারির ব্যাপারটা আমার মনে হয় যদি ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারে তাহলে খুব ভালো ডিল হবে, বাট সেটার জন্য একটু ওয়েট করতে হবে, সেটার জন্য অনেকটা নেগোসিয়েশনের রাস্তাতে এগোতে হতে পারে, এবং সেটাও কিন্তু হওয়ার চান্স রয়েছে। সেই ডিলটাও কিন্তু অফ না। সবচেয়ে বড় কথা যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইমামি দুপক্ষই কিন্তু জয়েন্টলি এখানে এগোচ্ছে, এবং কার্লোস কুয়াদ্রাত তিনি যেসব রেকমেন্ডেশন দিয়েছেন যে যে পজিশনে প্লেয়ার লাগবে বা যে প্লেয়ারদের লাগবে, সেখানে কিন্তু ক্লাব বা আপাতত ইনভেস্টর তারা খুব একটা কার্পণ্য করছেন না সেই প্লেয়ারদেরকে নিয়ে আসার ক্ষেত্রে। এবার যদি সরাসরি ঢুকি ইয়াগো ফালকিউ সিলভার ব্যাপারে, তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে যে ডিলটা আটকে ছিল কোথায়। কারো কাছে অজানা ব্যাপার না, আমার কাছে যারা যারা জানতে চেয়েছে আমি রিপ্লাই দিয়েছি, মেসেজে রিপ্লাই দিয়েছি, যা কিছু কমেন্ট করেছো রিপ্লাই দিয়েছি, যে জাস্ট একটা জায়গাতেই পুরো ব্যাপারটা আটকে রয়েছে, সেটা হচ্ছে তার মেডিকেল গ্রাউন্ডে ক্লিয়ারেন্স। এবং প্রথম যে রিপোর্টটা বেরিয়ে আসে সেই রিপোর্টে কিন্তু কেউ নাকি অনেকে খুশি হতে পারেনি, এই রিপোর্ট ছিল, এবং পরবর্তীকালে কোচের কনভিন্স এবং অবশ্যই পরে একটা মিটিং যেটা কালকে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি কর্তৃপক্ষের মধ্যে হয়েছিল, সেখানেই ফাইনালি ঠিক হয় যে ইয়াগো ফালকিউ সিলভা তাকে সই করানো হবে। এবং যেটা এর আগে রিউমার ছিল যে সে নাকি কলকাতাতেও এসে গেছে, আমি জানি না সেটা কতটা সত্যি, বাট হ্যাঁ এই রিউমারটা ঠিক কথা, বা এটাকে এখন আপডেটের পর্যায়ে ধরে নেওয়া দরকার যে ইয়াগো ফালকিউ সিলভা কিন্তু সরাসরি ভুবনেশ্বরের টিমের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবে, কিন্তু সেখানে সুপার কাপে এই প্লেয়ারটা খেলবে না। সুপার কাপে তার কিন্তু চান্স নেই, সেখানে ইস্টবেঙ্গল যত দূর অবধিই যাক না কেন সেখানে এই প্লেয়ারকে দেখতে পাওয়ার চান্স কিন্তু থাকছে না, কারণ বাকি প্রসেসটা হয়তো কমপ্লিট হবে না, বা তাকে একদম আইএসএলে নামানোর আগে যা কিছু প্রিপারেশন সেটা কার্লোস কুয়াদ্রা তিনি করে নিতে চাইবেন।
পারবেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে তার সাথে কন্ট্রাক্ট কতদিনের হবে। প্রাইমারিলি যেটা আগে থেকেই রিভিলড হয়েছিল, আপডেট বেরিয়েছিল যে তাকে রিমেনিং সিজনের জন্য কন্ট্রাক্ট দেওয়া হবে, অর্থাৎ সামান্য যে আইএসএলের সেকেন্ড ফেজটা বাকি রয়েছে, ইস্টবেঙ্গলের যে 12টা মেনলি ম্যাচ বাকি রয়েছে, সেই 12টা ম্যাচের জন্যই তাকে কন্ট্রাক্টে নিয়ে আসা হবে এবং যদি ইস্টবেঙ্গল টপ 6-এ শেষ করতে পারে তারপর তো বাকি ম্যাচ রয়েছে। দ্বিতীয় এর পরের ব্যাপারটা হচ্ছে যে পারফরমেন্সের ভিত্তিতে এই প্লেয়ারটা লং টাইমে থাকতে পারবে কি না, এটাও অনেকের জানার ইচ্ছা রয়েছে। কারণ তার গোটা কেরিয়ার দেখলে দেখা যাবে ভালো ভালো ক্লাবে তো খেলেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইনজুরি একটা বড় তার কেরিয়ারে কনসার্নিং পার্ট হয়ে রয়েছে, তাকে কিন্তু অনেক ধাক্কা দিয়েছে। সেই জায়গাটা মাথায় রাখলে অবশ্যই কিন্তু কার্লোস কুয়াদ্রাত নেক্সট ডিসিশনটা নেওয়ার আগে তিনি 10 বার ভাববেন, বা প্লেয়ারটা কেমন পারফরমেন্স করছে এই 12টা ম্যাচে, বা যদি ইস্টবেঙ্গল প্লে অফে জিততে পারে কোনো রকমে, তাহলে তার পারফরমেন্স কী থাকছে। 12টা ম্যাচকে ধরে যদি এগোনো হয় তাহলে এই 12টা ম্যাচে তার পারফরমেন্সও কিন্তু ডিপেন্ড করে থাকবে তাকে আগামী দিনে বড় কন্ট্রাক্টে নেওয়া হবে কি হবে না। অ্যান্ড নেক্সট থিং হচ্ছে তার যে টিবিয়াটা ভেঙেছিল সেটার আপাতত কন্ডিশন কী রয়েছে। দেখো, মেডিকেল গ্রাউন্ড ফাইনালি পাস হয়েছে, মানে সব দিক থেকে কনভিন্সড সবাই হয়েছে, মানে এটা ঠিক যে তার হয়তো যে ইঞ্জুরির জন্য এতদিন ধরে সে মাঠের বাইরে ছিল, কোনো প্লেয়ারই থাকতে চায় না, বাট অনেক প্লেয়ারকে থাকতে হয়, লং টাইম মাঠের বাইরে থাকতে হবে। আইএসএলেও দেখেছি যে প্রচুর পপুলার প্লেয়ার, প্রচুর কোয়ালিটিওয়ালা প্লেয়ার কিন্তু 1 বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে রয়েছে। এক্সাম্পল হচ্ছে তিরি ছিল, এখন জনি কাউকো রয়েছে, এখনও অবধি ফুটবলে ফিরতে পারেনি। তো সেরকমই কিন্তু এই প্লেয়ারটা বহুদিন বাইরে ছিল, তো অবশ্যই তার যে মেডিকেল গ্রাউন্ড আপাতত ক্লিয়ার্ড এবং তার যে টিবিয়া বোনটা ফ্র্যাকচার হয়েছিল সেটা নিশ্চিতভাবেই ঠিক হয়েছে, তার পরেই কিন্তু ইস্টবেঙ্গল তাকে সই করাচ্ছে। এর পরের ব্যাপারটা অবশ্যই প্রত্যেকের জানার ইচ্ছা যে এই প্লেয়ারটার কন্ট্রিবিউশন কেমন হবে ইস্টবেঙ্গলে আসার পর। দেখো, এর থেকে খুব বেশি গোল এক্সপেক্ট করাটা আমার মনে হয় না ঠিক হবে বলে, কারণ থ্রু আউট দ্য কেরিয়ারে যতটা ও গোল করেছে তার থেকে বেশি গোল ক্রিয়েট করার ক্ষেত্রেও কিন্তু কাজ করেছে। হি ইজ আ প্লে মেকার, উইং দিয়ে বলো মাঝখান দিয়ে বলো, ও কিন্তু প্লে মেকার। এবার ডিপেন্ড করছে যে কার্লোস কুয়াদ্রাত তাকে কী রোলে খেলাবেন, কারণ ক্লেটন সিলভাও কিন্তু এই কাইন্ড অফ প্লেয়ার। ক্লেটন সিলভাও কিন্তু বক্স স্ট্রাইকার নয় যে সবসময় বক্সের মধ্যে বসে থাকবে। ক্লেটন সিলভাও কিন্তু গোটা মাঠ জুড়ে খেলার চেষ্টা করে, বলে অলওয়েজ একটা তার কন্ট্রোল রাখার চেষ্টা করে এবং একটা ক্রিয়েটিভিটি দেখায়। তো সেই একই রকমের প্লেয়ারও কিন্তু ইয়াগো ফালকো সিলভা হতে পারে। তো এই সিলভা প্লাস সিলভা এই জুটিটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু যেমন গোলের জন্য চান্স ক্রিয়েট করবে, সেরকমই কিন্তু গোলে কনভার্টও করবে। এই জায়গাটা কোথাও দরকার ছিল, এই ক্রিয়েটিভিটিটাই কোথাও কার্লোস কুয়াদ্রাত তিনি খুঁজছিলেন। দেখা যাক সেটা কতটা ইস্টবেঙ্গলের জন্য সেকেন্ড ফেজ অফ আইএসএলে রিফ্লেক্ট হয়। তবে অবশ্যই আমার কাছে বা আমার মতে কোথাও এটা একটা ভালো সাইনিং, এটা একটা বিগ সাইনিং, কারণ এই লেভেলের একটা ফুটবলার আসা মানেই কিন্তু দুটো দিকে লাভ রয়েছে। এক হচ্ছে তার যে কেরিয়ারের পুরো বড় ব্যাপারটা রয়েছে, সেই যে এক্সপিরিয়েন্সটা কোথাও টিমে এসে সে শেয়ার করতে পারবে, এবং তার ওই অভিজ্ঞতাটা কোথাও যদি এখানে সে নিজের ফুটবলে কিছুটা হলেও কাজে লাগাতে পারে, তার যে পুরনো ফর্মে 30-40%ও যদি ইস্টবেঙ্গল পায়, তাহলে আমার মনে হয় যে এর আগে যত ফরওয়ার্ডরা এসেছে এক্সেপ্ট শুধুমাত্র ক্লেটন সিলভা, কোথাও কিন্তু এই প্লেয়ারটা স্ট্যান্ড আউট প্লেয়ার হতে পারে এই রিমেনিং টাইমটার মধ্যে। তবে হ্যাঁ, এর মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, অনেকে অনেক রকম কথা বলেছে, অনেকে অনেক রকম টিপ্পণী দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমি এই জন্যই বলি যে একটু ডিস্টেন্সটা ক্রিয়েট করে রাখতে পারো তোমরা, কারণ টুইটার একটা এমন জায়গা, এখানে কিন্তু নেগেটিভিটি খাওয়ানোটা খুব ইজি, ভীষণভাবে ইজি। এটা যেদিনকে সামনে এসেছিল সেই দিনকে রাত্রে অনেকে এটাকে কিন্তু ময়ে করে দিয়েছিল। তো সেটা কার জন্য ময়ে হয়েছে, আই হোপ তারা এটাকে বুঝতে পারছে। আমি কোথাও একটা দেখলাম যে নাম ধাম তুলেও কিন্তু অনেকে পোস্ট করেছে। ঠিক আছে, চলো করতে দাও, চালাতে দাও, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন একদম টপ লেভেল থেকে কনফার্মেশন এসে যায় তখন কিন্তু এরা অটোমেটিক্যালি চুপ হয়ে যায়, চুপ হতে বাধ্য। সো ইস্টবেঙ্গল ফ্যান্স, তোমরা এনজয় করো, এই প্লেয়ারটা আসুক, ভালো খেলুক, এটুকুই হয়তো তোমরা চাও। এরপর আরও কী কী চেঞ্জেস আসছে, আরও কোন কোন ভালো প্লেয়ার আসছে ইস্টবেঙ্গলে, সেটাও কিন্তু অবশ্যই যত দিন এগোবে তত আমরা বুঝতে পারবো। এই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যদি কিছু পয়েন্ট মিস করে গিয়ে থেকে অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করবো আমার মতো করে আমি রিপ্লাই দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও, ডিসক্রিপশন বক্সে সব কটার লিঙ্ক দেওয়া থাকবে। না, ওখানে আমি কোনোভাবে নেগেটিভিটি ছড়ানোর কাজ করি না। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।